কোরআন এসে জিজ্ঞেস করবে তুমি কি আমাকে চিনো, হাল তারিফুনি, আমাকে চিনো? সে বলবে মা আরফকা, আমি তো তোমাকে চিনি না। কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার বন্ধু কোরআন। যে বন্ধু আল্লাযী আসমাতুকা ফিল হাওয়াজের, যে বন্ধু তোমাকে দিনের বেলা খেতে দেয় নাই, রোজা পালন করেছো, আমি হলাম তোমার এমন বন্ধু, এমন বন্ধু যে ওয়াসহারতু লাইলাকা, যে বন্ধু তোমাকে রাতের বেলা ঘুমাতে দেয় নাই, তাহাজ্জুদ পড়েছো, তারাবি নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, এই আমি হলাম তোমার এই বন্ধু। এরপর ফায়ুতুল মুলকা বিয়ামিনি, কোরআন সেদিন কোরআনের হাফেজের ডান হাতের মধ্যে জান্নাতের মালিকানাটা বুঝিয়ে দেবেন, এবং ওয়াল খুলদা বিশিমালে, বাম হাতের মধ্যে চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। বিশ্বাস হয় আপনার? কিয়ামতের ময়দানে ডান হাতে জান্নাতের মালিকানা দেওয়া হবে, বাম হাতে চিরস্থায়ী টাকার পারমিশন দিয়ে দেওয়া হবে, সার্টিফিকেট বুঝিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তাদের মাথায় এমন একটা তাজ, এমন একটা টুপি, একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে যার আলোতে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন তো অবস্থায় তাদের পিতামাতাকে উপস্থিত করা হবে। নবীজি বলেছেন এই কথা, তাদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু, নবীজি বলেছেন হুল্লাতাইনি, তাদের পিতামাতাকে এমন দুটি জামা তাদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে, যেই জামার মূল্য লা ইয়াকুমু লাহুম আহলুদ দুনিয়া, যেই জামার মূল্য পুরো দুনিয়ার সম্পদগুলো দিয়েও এই জামার মূল্য পরিশোধ করা যাবে না। সুবহানাল্লাহ। এমন সম্মান তাদেরকে দেওয়া হবে। কোরআনের হাফেজ এবং কোরআনের হাফেজদের পিতামাতা যারা কোরআন শিখবে এবং কোরআনের উপর আমল করবে তাদের মর্যাদা থাকবে, পাশাপাশি তাদের পিতামাতাকেও সম্মানিত করে দেওয়া হবে। এবং ওয়াশফা, তাদেরকে শাফাত, কোরআন তাদের জন্য শাফাত করবে, এবং কোরআনের হাফেজদের সুপারিশও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন। আসুন আমরা সবাই কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন অনুযায়ী জীবন যাপন করি। যদি কোরআন অনুযায়ী আপনি আমি আমাদের জীবনটাকে সাজাতে পারি, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আল্লাহ আমাদের জন্য নিশ্চিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার, বোঝার, কোরআনের পাশে আসার, মাদ্রাসার প্রতি ভালোবাসা করার, মাদ্রাসার প্রতি কোরআনের প্রসার এবং প্রসারের জন্য মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা করার এবং দান করার, মাদ্রাসার প্রতি মহব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মাহফিলে আসার, বসার, নূরানি ইমানি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাআলার শিখানো বাক্য দিয়ে আমরা আল্লাহর শুকর আদায় করছি। প্রত্যেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাত সালামের হাদিয়া প্রেরণ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কে? কথা বলতে হবে, নাহলে আমি কাকে কথা বলবো, মানে ওয়াজ কাকে করব? এই বাচ্চারা যেন কথা না বলে। এই কথা বলতেছে কেন সবাই? আমাদেরকে এই নূরানি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সব কানে প্রশংসা হবে কার? আল্লাহর। সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে, জীবনের সব ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি হলেন কে? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করে সুদ খাওয়া যাবে? স্ত্রীর উপর যখন আপনি অত্যাচার করেন, বউ পিটান, তখন আল্লাহর শুকর আদায় করা যাবে? প্রশংসা করা যাবে? সুদ যারা খায়, আমার নবী বলেছেন যে ব্যক্তি 1 টাকা সুদের খায় 42 বার তার আপন মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। সুদের সাথে
ঘুষের সাথে, স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার সাথে, ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোন নবী সুৎকার নাই, কোন নবী মানুষকে কষ্ট দেন নাই, ভাঙার মধ্যে কোন নবী ছিলেন না। সম্মানিত উপস্থিতি, আমার আগে আরো দুইজন বক্তা সুন্দরভাবে বয়ান করেছেন কোরআন শিক্ষার উপর। আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটা বিষয় ধরে, সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলবো, পয়েন্ট ধরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের উদ্দেশ্যে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলে আমিন। সর্বপ্রথম আমরা যেই রবের প্রতি ঈমান এনেছি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার ইবাদত আমরা করি তিনি হলেন কে? আল্লাহ। কিন্তু দেখা যায় যে মানুষ ঈমানদার দাবি করার পরেও আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, তার মানে সে রবকে চিনতে পারে নাই, রবের পরিচয় সে জানে না। তাহলে আসুন আমরা সর্বপ্রথম আমার রবের পরিচয়টা একটু জানার চেষ্টা করি। কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। এটা হলো কালিমাতুত তাওহীদ। আল্লাহর পরিচয় হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি হলেন আহাদ, তিনি হলেন সমাদ, তিনি হলেন হাইয়ুম, তিনি হলেন কাইয়ুম। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তিনি হলেন আহাদ, তার সৃষ্টি জগতের মধ্যে, তার কর্তৃত্বের মধ্যে কারো অংশীদারিত্ব নেই। আছে নাকি? নাই। আমরা যার ইবাদত করি সেই ক্ষেত্রেও আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করার, যদি ইবাদত করেন তাহলে সেটা শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত থেকে যখন নূরের জ্যোতি আল কোরআন নিয়ে আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রকাশ করলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মানুষদের কাছে আল্লাহর ইবাদত করতে বলতে লাগলেন, দ্বীনের দাওয়াত পৌঁছাতে লাগলেন। এমন তো অবস্থায় মক্কার কাফেররা এসে নবীকে বিভিন্ন ধরনের উদ্ভট প্রশ্ন করতে লাগলেন। একদল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা এসে নবীকে এসে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নসবা রব্বি, তোমার রবের নসব নামা বলো, মানে তোমার রবের বংশ পরিচয় কি, তোমার রবের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি? আল্লাহর কি বাপ আছে? বলেন। দাদা আছে? পূর্বপুরুষ আছে? মানে উদ্ভট এক প্রশ্ন করে বসলেন। আবার আরেক দল এসে, আবু সুফিয়ানের নেতৃত্বে আরেক দল এসে নবীজিকে প্রশ্ন করলেন, বাইয়িন লানা জিনসা রব্বি, মানে তোমার রব কিসের তৈরি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত পেশ করতে লাগলেন, তাওহীদের সুমহান বাণী আল্লাহর কিতাব থেকে যখন মানুষকে শোনাতে লাগলেন, ইবাদত করার কথা বলতেছেন, এমন তো অবস্থায় মক্কার কাফেররা এসে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নসবা রব্বি, তোমার রবের নসব নামা বলো, বাইয়িন লানা জিনসা রব্বি, তোমার রব কিসের তৈরি? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা মানব জাতি মাটির তৈরি, ওই ফেরেশতারা নূরের তৈরি, জিন জাতি আগুনের তৈরি, আমরা যেই মূর্তিগুলোর পূজা করি ওগুলো কষ্টি পাথরের তৈরি, আমাদের ঘরের যে আসবাবপত্রগুলো রয়েছে এগুলো কাঠের তৈরি। এবার তুমি বলো তোমার রব কিসের তৈরি? নাউজুবিল্লাহ। নবীজি
তাদের থেকে এমন প্রশ্ন শুনে নবীজি হতভম্ব হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। নবীজি যখন কষ্ট পেলেন এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন, হে নবী, আপনি মন খারাপ করবেন না। তারা যে ধরনের প্রশ্ন করুক না কেন, আপনি মন খারাপ করবেন না। তাদের মুখের উপর উত্তর দেওয়ার জন্য, কথা বলে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন। আপনি তাদের মুখের উপর বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আল্লাহর পরিচয়। তিনি আহাদ, তিনি একক, তিনি লা শারীক, তিনি সমাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো হতে জন্মগ্রহণ করেননি। পুরো সৃষ্টি জগতের মধ্যে, পুরো কুল কায়নাতের মধ্যে আল্লাহর কর্তৃত্বের সাথে কারো অংশীদারিত্ব নেই। এটাই হলো আল্লাহর পরিচয়। তারা তো টাসকি খেয়ে গেল আল্লাহর ছোট্ট একটা সূরা শুনে, তারা অবাক হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে কত সুন্দরভাবে আল্লাহ নিজের পরিচয়টা এইভাবে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তিনি আল্লাহ, তিনি হলেন আল্লাহ সত্যিকার অর্থে, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ বলেছেন ফা'বুদনি, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পরিচয়। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহকে রব হিসাবে জানি, কোরআনকে আমাদের কিতাব হিসাবে জানি, নবীকে আমাদের নবী হিসেবে গ্রহণ করি, তাহলে যারা ঈমান আনবে তাদের প্রথম নম্বর কাজ হলো কি? জমিনের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ পড়বে। আপনি যদি নামাজ পড়েন, আপনি মুমিন। আপনি যদি ইসলাম মানেন, আপনি মুসলমান। আপনি যদি ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানেন, আপনি মুমিন এবং মুত্তাকি, পরহেজগার ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে আপনি মনোনীত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিনের পরিচয়টা কি? আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনের পরিচয় দিয়েছেন। মুমিনের পরিচয়টা কি আসলে? আসুন আমরা মুমিনের পরিচয়টা একটু জানার চেষ্টা করি। মুমিনের পরিচয়টা আমরা নেব কোরআন থেকে। কোথায় থেকে নেব? কোরআন থেকে। যেহেতু কোরআনটা আল্লাহর কিতাব, আবার মুমিন নামে পবিত্র কোরআনে একটা আল্লাহ সূরাও দিয়েছেন, ঠিক কিনা? আবার মুমিনুন নামেও পবিত্র কোরআনে সূরা আছে। রব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন এভাবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো আমার মুমিনের পরিচয় কি শুনো। যখনই কোনো আমার মুমিন বান্দার সামনে আমি আল্লাহর জিকির করা হয়, যখনই কোনো মুমিন বান্দা আল্লাহর জিকির শুনতে পায়, সাথে সাথে মুমিন বান্দার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, নরম হয়ে যায়। তখন ওই বান্দা দুনিয়ার সমস্ত কাজগুলো রেখে দিয়ে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। আর যখনই তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়,
কোরআনুল কারীমের আয়াত যখন তারা শুনতে পায়, আর তখনই আমি তাদের ঈমানটাকে বাড়িয়ে দিই। যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বাড়তে থাকে, তাদের ঈমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন ওই মুমিন বান্দা দুনিয়ার কাউকে পরোয়া করে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। এটাই হলো মুমিনের পরিচয়। যখনই আল্লাহর জিকির শুনতে পায় তখন হৃদয়টা কেঁপে যায়। জিকির শব্দ দিয়ে আল্লাহ নামাজ বুঝিয়েছেন, জিকির শব্দ দিয়ে আল্লাহ কোরআনের তেলাওয়াত বুঝিয়েছেন, জিকির শব্দ দিয়ে আল্লাহ দরুদ বুঝিয়েছেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমিন তার কলবটাকে জিন্দা রাখার জন্য জিকির করবে একজনের, তিনি হলেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পরিচয় দিয়েছেন, জিকিরের কথাও বলেছেন। যখনই একজন মুমিন বান্দা জিকির শুনতে পাবে, আজান শুনতে পাবে, যদি তার ভিতর ঈমান থাকে, আল্লাহর জিকির অর্থাৎ আজান শোনার সাথে সাথে ওই বান্দা ফজরের সময় আর বিছনার মধ্যে থাকতে পারবে না। এটাই হলো মুমিনের পরিচয়। আপনি যখন আজান শুনবেন তখন আপনার হৃদয়ের মধ্যে একটা ছটপট শুরু হয়ে যাবে আল্লাহর দিদার করার জন্য, নামাজে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তখন আপনি বুঝতে পারবেন আপনি সত্যিকার অর্থে মুমিন, আপনি মুসলমান। যদি ওই ফিলিংসটা আপনার না আসে, নামাজের জন্য আপনার হৃদয়টা না কাঁপে, তখন বুঝবেন আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই, মুমিন হতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, শেষ করব আরেকটা অপশন দিয়ে। আমরা আল্লাহর পরিচয় জেনেছি, মুমিনের পরিচয় জেনেছি, আরেকটা হচ্ছে কি কোরআন। কোরআনের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? কারণ মানুষ যে যাকে বেশি চিনে তাকে সম্মান করে, ঠিক কিনা? যেমন আমাদের প্রধানমন্ত্রী যতদিন ছিলেন সবাই তাকে সম্মান করছে, এখন যদিও পালিয়ে গেছেন, কিন্তু বর্তমানে যিনি আছেন তাকে মানুষ আগে তো চিনতো না, কিন্তু এখন সম্মান করে কি করে না? ইউনূস সাহেব, কথা বলেন। ঠিক তেমনিভাবে কোরআনের পরিচয় না জানার কারণে আমরা কোরআন থেকে অনেক দূরে আছি, ঠিক কিনা? কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন হলো আল্লাহর কিতাব। কোরআন এমন এক কিতাব, যে ব্যক্তি কোরআন ধরে থাকবে আল্লাহ তাকে কখনো পথভ্রষ্ট করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। নবীজি বলেছেন, আমি চলে যাব, আমার প্রায় সময় শেষ, কিন্তু আমি তোমাদের নিকট দুটো বস্তু রেখে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর হলো আমি নবীর সুন্নাহ অর্থাৎ নবীর জীবন আদর্শ অর্থাৎ হাদিস। তাহলে কোরআনের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। আমরা অনেকগুলো মানুষ রয়েছি, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন পড়ে, কোরআন শিক্ষা দেয়। দেখেন কোরআনের মর্যাদাটা কিরকম দেখেন। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রশি, মানে কোরআনকে রশি বলেছেন, রুজু বলেছেন, তোমরা আমার রশিটাকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। এমন এক কোরআন, এমন এক কিতাব, এমন এক রশি যার এক মাথা দুনিয়ায় আরেক মাথা আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। কোরআন যারা ধরেছে, কোরআনের স্পর্শ যারা পেয়েছে, তাদেরকে সম্মানিত বানিয়ে দিয়েছেন কে? এখন আপনি আমি যদি কোরআনের পাশে আসি, কোরআনের কাছে আসি, তাহলে আমাদের সম্মানও বাড়িয়ে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানও বাড়িয়ে দেবেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। বছরের মধ্যে 12টা মাস, রমজান মাস। রমজান মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ। বছরের 365 দিন, 365 রাত, এর মধ্যে শ্রেষ্ঠতম রাত কোনটা? লাইলাতুল কদর। কোরআন নাজিল হয়েছে কোন রাতে?
লাইলাতুল কদরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আবার এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে যিনি নিয়ে এসেছেন তিনি হলেন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম। তিনি কি সাধারণ ফেরেশতা? না, সব ফেরেশতাদের লিডার তিনি সব ফেরেশতাদের লিডার, সব ফেরেশতাদের নেতা। কারণ কোরআনের সাথে লাগার কারণে তার সম্মানও বাড়িয়ে দিয়েছেন কে? এবার আসুন, যে নবীর উপর কোরআন নাজিল হয়েছেন তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লক্ষ নবী পাঠিয়েছেন, 1 লক্ষ কিংবা 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ। এর মধ্যে শ্রেষ্ঠতম নবী হলেন কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ অন্যান্য নবীদের সাথে আমাদের নবীর পার্থক্য কি জানেন? কারণ অন্যান্য নবীরা ছিলেন গোত্র বিশেষ, স্থান বিশেষ, সময় বিশেষ, কিন্তু আমাদের নবী গোত্র বিশেষ ছিলেন না, স্থান বিশেষও ছিলেন না, সময় বিশেষও ছিলেন না। বরঞ্চ আল্লাহর পুরো কুল কায়নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাগরিব থেকে মাশরিক, জুনুব থেকে সীমার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতটা এরিয়ার জন্য রব, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটা এরিয়ার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্যান্য নবীদের সাথে আমাদের নবীর পার্থক্য হচ্ছে এই। আবার আমার নবীর সাথে অন্যান্য নবীর পার্থক্য, অন্যান্য নবীরা কিয়ামতের ময়দানে শাফাআত প্রত্যাশী হবেন, মানে নবীর সুপারিশ ছাড়া অন্যান্য নবীরাও জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমার নবী হলেন সুপারিশ ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার যে এবিলিটি সেটা আমার নবীকেই দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি উম্মত যখন ময়দানে মেহশরে বিচারের কাঠ গড়ায় গিয়ে আটকে যাবে, ইয়া নফসি করতে থাকবে, সব নবীরা সেদিন ইয়া নফসি করতে থাকবে। এমন্ত অবস্থায় কারো সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। নবীজি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। ওই দোয়াটা কোন নবী তার উম্মতের জন্য করেছে, কোন নবী তার উম্মতের পক্ষে করেছে, আবার কোন নবী তার উম্মতের বিপক্ষে ওই দোয়া করেছে। নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া। স্পেশাল দোয়াটা সব নবীরা দুনিয়ার মধ্যে করে ফেলেছে, কিন্তু আমি আমার দোয়াটা করি নাই, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি। কালকে কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন মিজানের পাল্লার কাছে গিয়ে আটকে যাবে, ফুলসিরাতের পারে গিয়ে আটকে যাবে, আল্লাহর বিচারের কাঠ গড়ায় গিয়ে আটকে যাবে, ওই দিন ইয়া নফসি যখন করতে থাকবে, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া ওয়া ইন্নী আখতাবি দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি স্পেশাল দোয়াটা করব, আর আমি আমার লক্ষ কোটি উম্মতকে সেদিন জান্নাতি বানিয়ে দেব। আল্লাহু আকবার। এই হলো পার্থক্য। কোরআন নাজিল হয়েছে এই জন্য। এখন আসুন কোরআনের কি মর্যাদা, কোরআন কত বড় কিতাব আরেকটু জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যখন নাজিল করলেন, মানে লৌহে মাহফুজে সংরক্ষণ করলেন, আল্লাহ চাইলেন এই কোরআনটাকে আসমানকে দিতে, জমিনে আসার দরকার নেই, মানে আসমানের অধিবাসীরা এটা পড়বে। তারা তো নিল না, আল্লাহ জমিনকে দিলেন, তারাও গ্রহণ করলো না। আল্লাহ পাহাড়কে দিলেন, তারাও গ্রহণ করলো না। গ্রহণ করেছেন কে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব মানব জাতি, মানুষরাই এই কোরআনকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত, হলো মানুষ জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন এইভাবে, ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে আমানত হিসেবে আসমানের জন্য, আসমানের অধিবাসীদের কাছে আমি পেশ করলাম, কিন্তু তারা গ্রহণ করলো না। জমিনকে দিলাম, তারাও গ্রহণ করলো না। পাহাড় এবং পর্বতকে দিলাম, তারাও কোরআনকে গ্রহণ করলো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা ভীত হয়ে গেল, তারা ভয়ের মধ্যে থাকলো, এই কোরআনকে গ্রহণ করতে পারলো না। কিন্তু যারা গ্রহণ করেছে, ওয়াহামালাহাল ইনসান, দুনিয়ার কেউ এই কোরআনকে গ্রহণ না করলেও যারা কোরআনকে গ্রহণ করে নিয়েছে তারা হলো মানব জাতি। সুবহানাল্লাহ। এই জন্য সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানব জাতি, কোরআনকে ধারণ করার কারণে। আমার ভাইয়েরা, কোরআন যদি আপনি গ্রহণ করেন, কোরআনের কাছে যদি আসেন, আপনার একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান অথবা কোরআন শিক্ষা দেন, হক্কানে আলেম বানান, কোরআনের হাফেজের মর্যাদার পাশাপাশি আপনার মর্যাদাও বেড়ে যাবে। বাড়বে কি বাড়বে না? বেড়ে যাবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মাহশর যখন কায়েম হবে, তখন মানুষটা হতাশ হয়ে থাকবে, আকাশের দিকে চেয়ে থাকবে 50,000 বছর পর্যন্ত। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, এত কঠিন সময়ে সবাই যখন ইয়া নফসি করবে, হঠাৎ কোরআন, যারা কোরআন পড়েছে, কোরআনের হাফেজ, তাদের সামনে কোরআন তার বন্ধুর মতো আবির্ভূত হবেন। সুবহানাল্লাহ। এসে বলবে, হাল তা'রিফুনি, কোরআন এসে জিজ্ঞেস করবে, তুমি কি আমাকে চিনো? হাল তা'রিফুনি, আমাকে চিনো? সে বলবে, মা আ'রাফকা, আমি তো তোমাকে চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার বন্ধু কোরআন। যে বন্ধু আল্লাযী আসমাতুকা ফিল হাওয়াজের, যে বন্ধু তোমাকে দিনের বেলা খেতে দেয় নাই, রোজা পালন করেছো, আমি হলাম তোমার এমন বন্ধু। যে ওয়াসহারতু লাইলাকা, যে বন্ধু তোমাকে রাতের বেলা ঘুমাতে দেয় নাই, তাহাজ্জুদ পড়েছো, তারাবি নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, এই আমি হলাম তোমার এই বন্ধু। এরপর ফায়ুতুল মুলকা বিয়ামিনি, কোরআন সেদিন কোরআনের হাফেজের ডান হাতের মধ্যে জান্নাতের মালিকানাটা বুঝিয়ে দেবেন, এবং ওয়াল খুলদা বিশিমালি, বাম হাতের মধ্যে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। বিশ্বাস হয় আপনার? কিয়ামতের ময়দানে ডান হাতে জান্নাতের মালিকানা দেওয়া হবে, বাম হাতে চিরস্থায়ী টাকার পারমিশন দিয়ে দেওয়া হবে, সার্টিফিকেট বুঝিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তাদের মাথায় এমন একটা তাজ, এমন একটা টুপি, একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে, যার আলোতে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন তো অবস্থায় তাদের পিতামাতাকে উপস্থিত করা হবে। নবীজি বলেছেন এই কথা, তাদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু, নবীজি বলেছেন হুল্লাতাইনি, তাদের পিতামাতাকে এমন দুটি জামা তাদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে, যেই জামার মূল্য লা ইয়াকুমু লাহুম আহলুদ দুনিয়া, যেই জামার মূল্য পুরো দুনিয়ার সম্পদগুলো দিয়েও এই জামার মূল্য পরিশোধ করা যাবে না। সুবহানাল্লাহ। এমন সম্মান তাদেরকে দেওয়া হবে। কোরআনের হাফেজ এবং কোরআনের হাফেজদের পিতামাতা যারা কোরআন শিখবে এবং কোরআনের উপর আমল করবে, তাদের মর্যাদা থাকবে, পাশাপাশি তাদের পিতামাতাকেও সম্মানিত করে দেওয়া হবে। এবং ওয়াশফা, তাদেরকে শাফাত, কোরআন তাদের জন্য শাফাত করবে, এবং কোরআনের হাফেজদের সুপারিশও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন। আসুন আমরা সবাই কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন অনুযায়ী জীবন যাপন করি। যদি কোরআন অনুযায়ী আপনি আমি আমাদের জীবনটাকে সাজাতে পারি, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আল্লাহ আমাদের জন্য নিশ্চিত করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার, বোঝার, কোরআনের পাশে আসার, মাদ্রাসার প্রতি ভালোবাসা করার, মাদ্রাসার প্রতি কোরআনের প্রসার এবং প্রসারের জন্য মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা করার এবং দান করার, মাদ্রাসার প্রতি মহব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।